হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। ভূতবংয়ের সকল দর্শকদের জানাই শুভ নববর্ষের আন্তরিক ও প্রীতীয় শুভেচ্ছা। নতুন বছরটি তোমাদের সবার ভালো কাটুক খুব। আর গত বছরের মতো এই বছরও তোমরা ভূতবংয়ের পাশে থেকো। নববর্ষ স্পেশাল এপিসোডে ঘটনাটি পাঠিয়েছে বারাসাত থেকে অর্পিতা মজুমদার। ঘটনাটা এমনই যে তোমাদের মনে হবে মানুষ এতটা নিচে নামতে পারে। একটা ছেলে মাধ্যমিক পরীক্ষায় স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে, এর জন্য তাকে কালাজাদুর কবলে পড়তে হয়। আশা করি ঘটনাটি বন্ধুরা তোমাদের ভালো লাগবে আর এই সমাজের কিছু নিম্ন চিন্তাধারার মানুষদের প্রতি রাগও হবে। তার জন্য বন্ধুরা ঘটনাটা শেষ পর্যন্ত শুনতে হবে। তাহলে বন্ধুরা, ঘটনাটি শোনার আগে যারা এখনো পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও আর যত পারো শেয়ার করে দাও। তাহলে চলো বন্ধুরা, আর দেরি করছি না, আজকের মূল ঘটনায় আসা যাক। দীপদা, আমি অর্পিতা বারাসাত থেকে বলছি। দীপদা, আমি তোমার ভূতবংয়ের নিয়মিত শ্রোতা। তোমার চ্যানেলের ভৌতিক ঘটনাগুলি শুনতে আমার খুব ভয়ও লাগে আর ভালোও লাগে। আজ আমি একটা ঘটনা লিখে পাঠালাম। ঘটনাটি ঘটেছিল আমার ভাইয়ের সাথে। ঘটনাটি ভৌতিকের সাথে সাথে মানুষ যে কতটা নিচে নামতে পারে সেই ঘটনাই লিখে পাঠালাম। দীপদা, ঘটনাটি যদি তুমি ভূতবংয়ে পড়ে শোনাও তাহলে আমি আর আমার ফ্যামিলি খুব খুশি হব। ঘটনাটা ঘটে 2022-এর মাধ্যমিক পরীক্ষা রেজাল্টের পর। আমার ভাই পড়াশোনায় খুব ভালো। ভাই ক্লাস 5 থেকেই স্কুলের মধ্যে সেকেন্ড বা থার্ড হয়। ভাইয়ের ক্লাসে একজন স্টুডেন্ট আছে যার নামটা স্কিপ করলাম। ও ভাইয়ের খুব ভালো বন্ধু ছিল আর পড়াশোনায়ও খুব ভালো ছিল। ও ক্লাস 5 থেকেই ফার্স্ট হয়ে আসতো, কিন্তু যখন মাধ্যমিকের রেজাল্ট বেরালো তখন ও স্কুলের মধ্যে সেকেন্ড হয় আর আমার ভাই ফার্স্ট হয়। সেই ব্যাপারটা ও আর ওর ফ্যামিলি নিতে পারেনি। আমার ভাই মাধ্যমিকে ভালো রেজাল্ট করে খুব খুশিতেই ছিল। ভাই একদিন আমাদের বলে সেই বন্ধুটার বাড়ি যাবে যে কিনা সেকেন্ড হয়েছে। তাদের বাড়িতে একটা পার্টি রাখা হয়েছে, সব বন্ধুরাও আসবে ওদের বাড়ি। সেই মতো আমরাও পারমিশন দিয়ে দিই যাওয়ার জন্য। ভাই পার্টিতে যায়। তারপর ঘটনার সূত্রপাত ঘটে। ভাই বাড়ি ঢোকার পর থেকে কেমন একটা শান্ত শান্ত ভাব হয়ে যায়, চুপচাপ পুরো। আমরা বলি, কিরে কিছু হয়েছে? ভাই বলে, না না, কি হবে। তারপরও সেই দিন রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। রাত 1টা বাজে। হঠাৎ করে ছাদে দৌড়ানোর আওয়াজ পাই। আমি, বাবা, মা ভাবি কে এত রাতে দৌড়াদৌড়ি করছে। আমরা ভাবি চোর টোর নাকি। তারপর ভাইকে ঘরে দেখতে পাই না। আমরা 3জনই ছাদে যাই। দেখি ভাই দৌড়াদৌড়ি করছে। বাবা বলে, কিরে কি করছিস এত রাতে? এই রাতে দৌড়াচ্ছিস এখানে? ভাই কোনো উত্তর দেয় না, ও নিজের মনে দৌড়িয়ে যাচ্ছিল। আমি আর মা ভাইকে জাপটে ধরি। দেখি ওর গায়ে বেদম জ্বর, জ্বরের মধ্যে দৌড়ে যাচ্ছে। তারপর ধরে ধরে ওকে ঘরে নিয়ে আসি। আমাদের তো ভয় হয়ে যায়, এ কি হলো। সেই রাতে ওকে জলপটি দিয়েই যাই আমি আর মা। কিছুক্ষণ পর একটু জ্বরটা কমে, তারপর ভাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল 10টায় ওর ঘুম ভাঙে। ও কখনোই সকাল 10টা অবধি ঘুমায় না। সকাল 6টা থেকে 7টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে। যাই হোক, ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ও আবার ঘুমিয়ে পড়ে। ঠিক করা হয় বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যাব। সেই দিন আমাদের বাড়িতে মাছ রান্না হয়েছিল। আর বলে রাখি, ভাই মাছ খায় না একদম। আমাদের বাড়িতে মাছ হলে
ভাইয়ের জন্য ডিম বা পনিরের তরকারি করা হয়। দুপুরে ভাই খেতে বসে, আমরা একই সাথে সবাই খেতে বসি। ভাই কি করে, ডিমের বাটিটা ফেলে দেয়। মা বলে, এ কি করলি? ভাই বলে, মাছগুলো দে, মাছ দিয়ে ভাত খাবো। আমরা তো অবাক হয়ে যাই। মা বলে, কি রে বাবু, ইয়ার কি করছিস? মাকে তুই তুই করে বলছিস মাছ দে? কি হয়েছে বলতো তোর? ভাই বলে, কথা বেশি বলিস না, সব মাছ দে, আমি মাছ দিয়ে ভাত খাবো। বাবা বলে, আচ্ছা, ও যা চায় তাই দাও না, কেন এত কথা বাড়াচ্ছ? বাবা বলে, জ্বরের মধ্যে মনে হয় ভুলভাল বকছে, ছাড়ো, বাদ দাও। ভাই 2 থেকে 3 মুঠ ভাত রোজ খায়। সেদিন ও 1 থালার বেশি ভাত খেয়ে ফেলে আর 4 পিস মাছ খায়, যে কিনা মাছই খায় না। বিকেলে ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পর থেকে ও আরও উদ্ভট আচরণ শুরু করে, বিড়বিড় করে কাকে যেন গালাগালি দিচ্ছে। পাড়ার অনেকেই এই ব্যাপারটা জেনে যায়। পরের দিন সকালে ও মার ঘরে বসে টিভি দেখছিল। মা সেই সময় ঘরে ঠাকুর দিতে ঢোকে। মা ঠাকুর দিচ্ছে। ভাই মাকে টিভির রিমোটটা ছুঁড়ে মারে আর বলে, ঠাকুর দিবি না, ঘর থেকে ঠাকুর সরা। মাকে ও মারতে যায়, আমি ধরে রাখতে পারি না। পাশের বাড়ির 2 জন কাকিমাও ছুটে আসে। ভাই মাকে মেরেই ফেলবে, ওকে ধরে রাখা যাচ্ছিল না। তারপর ওকে ধরে বেঁধে ওর ঘরে নিয়ে যাই। কাকিমা দুটো ওই দেখে আমাদেরকে বলে, ওর কোনো শরীর খারাপ হয়নি, ওকে কিছু ধরেছে, তাড়াতাড়ি ওকে ঠাকুর বাড়িতে নিয়ে যেতে লাগবে। সেই দিন দুপুরে আমরা কেউ আর বাড়িতে খাই না, খুব টেনশনে ছিলাম। সন্ধ্যাবেলায় আমাদের এখানে এক জাগ্রত কালী মন্দিরে ওকে নিয়ে যাওয়া হয়। ও মন্দিরে কিছুতেই ঢুকবে না, আমাকে মুখে একদম আঁচড় দিয়ে ভর্তি করিয়ে দিয়েছে, ছুলে গেছে আমার মুখটা পুরো। আমাদের সাথে 2 জন দাদাও গিয়েছিল, ওরা ধরে সেই মন্দিরে ওকে ঢোকায়। পণ্ডিত দেখেই বলে, ওকে তো কালো জাদু করা হয়েছে, ওর ওপর এক পেট চালান করা হয়েছে, যে কি না আস্তে আস্তে ওকে মেরে ফেলবে। এই কথা শুনে তো আমি, মা, বাবা ভয় পেয়ে যাই। মা বলে, কে এমন করলো? তখন পণ্ডিত বলে, ওর বন্ধু বান্ধবদের মধ্যেই এমন ঘটনা করেছে, হিংসায় করেছে এমন ঘটনা। তখন মা বলে, কে এমন করবে? 2-3 দিন আগেও ও ভালো ছিল। পণ্ডিত বলে, ও 2-1 দিন আগে কারোর বাড়িতে কিছু খেয়েছে। আমরা বলি, হ্যাঁ, এক বন্ধুর বাড়িতে তো পার্টির নিমন্ত্রণ ছিল। তারপর থেকে ওর জ্বর আর উদ্ভট আচরণ। পণ্ডিত বলে, খাবারের সাথে ওকে মিশিয়ে ওর মধ্যে পেট চালান করা হয়েছে। পরীক্ষার ফল ভালো করার জন্য রাগবশত এই কাজটা করা হয়। তারপর পণ্ডিত বলে, তোরা চিন্তা করিস না, ভয় নেই, আমি ঠিক করে দেব। তারপর পণ্ডিত একটা তাবিজ দেয় আর ঝাড়িয়ে দেয়, আর পণ্ডিত বলে, তোরা এক কাজ করবি, আগামী সপ্তাহে অমাবস্যা আছে, মা কালী পূজার দায়িত্ব তোদের। বাবা বলে, হ্যাঁ, দায়িত্ব নেব, আমাদের কোনো অসুবিধা নেই। তারপর ভাইকে বাড়িতে নিয়ে আসা হয়। ও স্নান করে এসে টিভিতে কার্টুন দেখতে থাকে, মুখে হাসি আগের মতো, যেমন কার্টুন দেখার সময় হাসতো ঠিক তেমনই। রাতে যেমন আগের মতো 2 মুঠো 3 মুঠো ভাত খেত, ঠিক তেমনই খেলো অল্প। আর কথাবার্তাও সবার সাথে নর্মালি শুরু করে। শরীরটা একটু দুর্বল ছিল ঠিকই, কিন্তু নর্মালি হয়ে গিয়েছিল। আমরা মন্দিরের কালী পূজার দায়িত্ব নিই। ভাই উপোস থেকে অঞ্জলি দিয়েছিল। এরপর ভাইয়ের সাথে আর কোনো নেগেটিভ ঘটনা ঘটেনি, কিন্তু একটা ঘটনা ওই বন্ধুটার সাথে ঘটে। যেই বন্ধু আর বন্ধুর ফ্যামিলি এই ঘটনা ঘটেছিল, সেই বন্ধু হঠাৎ সাইকো পেশেন্ট হয়ে যায়, পুরো হাফ পাগল হয়ে গিয়েছিল। এমনকি এখনও ও
অমনি আছে, ডক্টর দেখানো হয়েছে, এখনও ঠিক হয়নি। এটাও শোনা যায় লোকের মুখে যে ওর মা বাবা এখনও আফসোস করে যে অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি হয়ে গেছে। এই ছিল ঘটনা। দীপদা, ঘটনাটা ভালো লাগলে ভূতবঙ্গে পাঠ করে শুনিও। আর হ্যাঁ, আমার ভাই এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বেরালে কেমন রেজাল্ট করলো সেটা তোমাকে অবশ্যই জানাবো। তাহলে বন্ধুরা, এই কালা জাদুর ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমাদের মতামত দিও। আজও এই যুগে এমন কাজ করে মানুষ, মানুষের মেন্টালিটি, চিন্তাধারা কতটা নিচ নেমে গেছে সেটারই প্রকাশ পেল এই ঘটনায়। তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের মতামত, আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরাও যদি ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙ্গের ইমেল আইডি bhutbongofficial@gmail.com পাঠিয়ে দিও। আর বন্ধুরা, আবারও বলছি, তোমরা এখনও পর্যন্ত যারা ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেলটাও ক্লিক করে রেখো যাতে ভূতবঙ্গের ঘটনা আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই।